পশ্চিম বর্ধমানের কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে গড়ে উঠল একটি আধুনিক গ্রামীণ স্বাস্থ্য ও প্রশিক্ষণ কেন্দ্র। দুর্গাপুরের গৌরী দেবী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতাল জিমস এর উদ্যোগে তৈরি এই কেন্দ্রের লক্ষ্য ত্রিলোকচন্দ্রপুর ও সংলগ্ন এলাকার গ্রামীণ মানুষের দোরগোড়ায় উন্নত, সাশ্রয়ী ও সহজলভ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া। বুধবার গলসির বিধায়ক রাজু পাত্র এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরী দেবী হাসপাতালের কর্ণধার রাহুল মজুমদার, জেনারেল ম্যানেজার সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক প্রতিনিধি। এমনি আছে তো আমাদের আগে থেকে 3 বছর আগে 3 বছর আমরা আগে থেকেই বলে রেখেছি ঝাড়খণ্ড, বিহার, ইউপি এগুলো আছে, সব আছে। দেবী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, তার পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এবং ট্রেনিং সেন্টার। মূলত কি উদ্দেশ্য নিয়ে এটা তৈরি হয়? আমাদের মেডিকেল ন্যাশনাল মেডিকেল কমিশনের যে রুল অনুযায়ী আমাদের গ্রামে একটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র রাখতে হয়, যাতে বাচ্চাদের শহরের লোকেদের ট্রিটমেন্টের সাথে সাথে গ্রামের মানুষদেরও ট্রিটমেন্ট করার, যাতে ওদের মানসিকতা তৈরি হয়। এবং কারণ ভাষাগত দিক থেকে এবং দিক থেকে গ্রামের মানুষদেরকে বোঝানো, এগুলো বাচ্চাদের সমস্ত রকম ট্রেনিং থাকা প্রয়োজন। এবং যেহেতু প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী সবাই গ্রামীণ স্বাস্থ্যকে উন্নত করার চেষ্টা করছে, সেইখানে এই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে আমাদের পরিষেবাগুলো দিয়ে যেমন এই এরিয়ার সমস্ত মানুষও উপকৃত হবে, তার সাথে সাথে বাচ্চারাও এখানে অনেক শিখবে, যারা স্টুডেন্ট এখানে মেডিকেল স্টুডেন্ট পড়ছে। এটা আমাদের দ্বিতীয় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র পানাগড়ের পরে। আমরা আশা করব ভবিষ্যতে এই এরিয়ায় যদি সেরকম আমরা লোকেদের সহযোগিতা পাই, তবে অন্যান্য পেরি আমরা অন্য কোনো জায়গাতেও আবার একটা রুরাল হেলথ সেন্টার করবো, যাতে ওইখানকার মানুষও যেমন উপকৃত হয়, আর সাথে সাথে এই মেডিকেল শিক্ষা ব্যবস্থারও উন্নতি আমাদের স্টুডেন্টের জন্য আমরা করতে পারি, তার ব্যবস্থা করব। কী ধরনের পরিষেবা এখানকার মানুষজন পেতে পারে? এখানে যত রকম স্পেশালিটি ক্লিনিক আছে, যেমন জেনারেল সার্জারি, অর্থোপেডিক, ডার্মাটোলজি, গাইনোকোলজি, পেডিয়াট্রিক, ইএনটি, অপথাল, ডেন্টাল, এই সমস্তরই এখানে ওপিডি হবে, শিডিউল অনুযায়ী ওপিডি হবে। এবারে এই এরিয়ার যেমন মানুষের ডিমান্ড বাড়বে, সেই অনুযায়ী সেই শিডিউলের ঘনত্ব বাড়বে, মানে আরও বেশি, এক সপ্তাহের মধ্যে আরও হয়তো 3-4 বার করে ওপিডি হবে। ডায়াগনস্টিক সেন্টার এখানে এক্সরে, ইউএসজি, ইকো, এই সমস্ত ব্যবস্থা থাকছে। ব্লাডেরও এখানে ব্লাড কালেকশনের এখানে ব্যবস্থা। ভবিষ্যতে যদি এখানে আমরা যেমন ডিমান্ড বাড়বে, এখানে ভবিষ্যতে আমরা এখানে আইপিডি পেশেন্ট, মানে এখানে পেশেন্টকে রেখেই ট্রিটমেন্ট করার যে ব্যবস্থাটা, সেটাও আমরা চালু করব। আর কীরকম খরচ করতে হতে পারে এখানকার স্থানীয়দের জন্য? আলাদা কোনো ছাড় থাকছে? এখানে স্থানীয়দের জন্য আমাদের ওপিডি রেট ওখানে খুবই কম হবে আমাদের, এবং প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো ফ্রি ক্যাম্প এখানে হবে কোনো না কোনো সাবজেক্টে, যাতে এখানে মানুষরা উপকৃত হয়। এখনও আমরা প্রথম দিকে হয়তো শুধু রেজিস্ট্রেশন ফিজের উপরেই এখানে হবে। ওপিডি রেট খুবই কম রাখতে হবে, কারণ যাতে গ্রামের মানুষরা সেই সুবিধাটা নিতে পারে। এমন কোনো রেট করা উচিত হবে না যেটা গ্রামের মানুষের জন্য মানে কষ্টকর হয়। এইটার উদ্দেশ্যই যাতে গ্রামের মানুষের পাশে থাকা। আয়ুষ্মান ভারতের সুবিধা থাকবে? হ্যাঁ, সে তো নিশ্চয়ই।
এবং সমস্ত ইয়ে থাকবে। ফ্যাসিলিটি থাকবে।